হ্যালো ফ্রেন্ডস, ট্যাক্স ম্যানিয়ার একটা নতুন ভিডিওতে আপনাদের আবার আজকে স্বাগত জানাচ্ছি। কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকের এই ভিডিও। বেসিক্যালি প্রথম কথা সেটা হচ্ছে প্যান আধার লিঙ্ক সম্বন্ধে আমরা এতদিনে হয়তো সকলেই অবগত, কিন্তু তার একটা ডেডলাইন ইস্যু করা হয়েছে, সেটা হলো 31 ডিসেম্বর 2025। যারা এখনো প্যান আধার লিঙ্ক করাননি তারা অতি অবশ্যই এর মধ্যেই প্যান আধার লিঙ্ক করিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ যদি প্যান আর আধারের মধ্যে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের টিডিএস যেটা পেমেন্ট করেন সেটা হায়ার রেটে করতে হবে। তাছাড়া আপনারা এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট করার জন্য যদি প্যান কার্ডের প্রয়োজন হয় তখন কিন্তু প্যান ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য আপনি সেই ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এবং আগামী দিনে আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে চান বা রিফান্ড ক্লেম করতে চান, সেটার ক্ষেত্রেও কিন্তু প্যান আধার লিঙ্কের অতি প্রয়োজন। কারণ প্যান আধার লিঙ্ক যদি না করা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ফাইল কখনোই আপলোড করতে পারবেন না। সুতরাং এই ইনফরমেশনটা আমরা মনে করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া অতি প্রয়োজন, তাই আমরা প্রথমেই আজকে এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দ্বিতীয়ত, রিগার্ডিং অ্যাডভান্স ট্যাক্স, যারা অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করছেন, 15 জুলাই একটা ডেট ওভার হয়ে গেছে, আরেকটা ডেট আসছে আমাদের সামনেই 15 ডিসেম্বর। তাদের বলবো যাদের অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা, যাদের অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হবে, তারা সেকেন্ড ইনস্টলমেন্টটা 15 ডিসেম্বরের মধ্যে পেমেন্ট করে দিন। আর যদি না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কিছু ইন্টারেস্ট আপনাকে হয়তো বাড়তি দিতে হতে পারে। কারণ নন পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স বা ডিলে পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স বা শর্ট পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স সেকশনে আপনি যদি পড়েন, সেক্ষেত্রে 234B আর 234C এই দুটো সেকশনে আপনাকে কিন্তু অ্যাডভান্স ট্যাক্সের জন্য এক্সট্রা কিছু ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। আর তৃতীয়ত, আমরা আরও একটা পয়েন্ট আজকে বলতে চলেছি, সেটা হলো রিগার্ডিং জিএসটি। দেখুন, জিএসটি আমরা সকলেই জানি যে একটা অ্যানুয়াল রিটার্ন আমাদের ফাইল করতে হয়। আর আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এটার অ্যানুয়াল রিটার্নটা কিন্তু আমরা ফাইল করব, লাস্ট আমরা ডেট পাচ্ছি 31 ডিসেম্বর। সুতরাং যারা এখনও অ্যানুয়াল রিটার্ন ফাইল করেনি তাদের ক্ষেত্রে বলবো তাদের জিএসটি অ্যানুয়াল রিটার্ন উইদিন 31 ডিসেম্বর ফাইল করুন। কোনো রকম আপনি যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি যে 3B অথবা আপনি জিএসটিআর 1 আগে ফাইল করেছেন সেগুলোর সঙ্গে এই জিএসটিআর 9টাকে আপনি রিকনসাইল করে নিন। রিকনসাইল করার পরে আপনি ফাইনালি যদি দেখেন যে জিনিসটা ঠিক হচ্ছে, সেক্ষেত্রে জিনিসটাকে আপনি আপলোড করে দিন। সময় মতো আপলোড করলে আপনি পেনাল্টির হাত থেকে বেঁচে যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনার জিনিসটা সঠিকভাবে ডিপার্টমেন্টের কাছে পৌঁছবে। আজকে এতক্ষণ যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই সংক্রান্ত যদি আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের ফার্মের সঙ্গে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর দ্বিতীয়ত, যদি আপনারা মনে করেন আপনারা নিজেরাই এই প্রফেশনে আসবেন বা এই ধরনের জিনিসের ওপর আপনাদের কোনো আগ্রহ বা ইন্টারেস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি সেটা শিখতেও পারেন। আমাদের ট্যাক্সেশন ফার্মের মাধ্যমে আমরা এই জিনিসটা শিখিয়ে থাকি। সেক্ষেত্রে যারা শিখতে আগ্রহী তারাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আগামী দিনে তাদের কি করে এখানে ক্লাসে আসবে বা কিভাবে আমাদের সঙ্গে মিশে ক্লাস করবে সেই জায়গাটা আমরা তাদেরকে জানিয়ে দিতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন।